السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 8 জিলহজ 1447 হিজরি মোতাবেক 25 মে 2026 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 139। 10টি প্রশ্ন রয়েছে, বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে উত্তর দেব। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সহি কথা বলার শক্তি দান করেন। ভুল ভ্রান্তি থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকা তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, হোমিওপ্যাথি ওষুধ সিরাপ খাওয়া কি জায়েজ? জায়েজ ইনশাআল্লাহ। হোমিওপ্যাথি ওষুধে অ্যালকোহল বা মদ থাকলে খাওয়া জায়েজ হবে। অ্যালকোহল থাকলে সামান্য থাকে, আর এই ক্ষেত্রে সামান্য ইয়াসিরুন ইউফা আনহু, ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যদি অল্প স্বল্প হয় তাহলে সেটির ক্ষেত্রে ইসলামে ছাড় রয়েছে। তবে যদি তার উত্তম বিকল্প থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন। জি, মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নেই। এখন আমাদের হোমিওপ্যাথি যে সব ওষুধ দেয় তাতে মদ আছে কিনা তা আমার জানি না। জানেন না তাহলে ভালো, আরও না জানা থাকলে আসল হচ্ছে হালাল। জি, আমরা কিভাবে জানবো ওই ওষুধগুলোতে মদ আছে কিনা? জানার কোনো প্রয়োজন নেই। যদি লেখা থাকে যে হ্যাঁ বেশি পরিমাণ আছে, হ্যাঁ 25% আছে, তখন বলে যে অনেক বেশি আছে। যদি দেখা যায় যে না 2% না 5% আছে, অল্প স্বল্প আছে, তাহলে অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, বলছেন যে আমরা কি হোমিওপ্যাথি চিকিৎসা নাও বন্ধ করে দেব? না, বন্ধ করার প্রয়োজন নেই, জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। যুগ যুগ ধরে ভারত উপমহাদেশ হোমিওপ্যাথ চিকিৎসা চলে আসছে, আর বিজ্ঞ ওলামা এখানে আমরা ছিলেন, তারা নিজেরা অনেকে চিকিৎসকও ছিলেন। জি, বারাকাল্লাহু ফিক। এখন আমাদের মতো সাধারণ মানুষের করণীয় কি? আপনি চিকিৎসা নিতে পারেন। যদি আপনার সংশয় হয়, সন্দেহ হয়, তাহলে এর বিকল্প যেগুলি আছে সেসব ওষুধ নেবেন আপনি। জি, বারাকাল্লাহু ফিক। আপনি অ্যালোপ্যাথি নিতে পারেন, আপনি হাকিমি নিতে পারেন, ফলমূল থেকে প্রস্তুতকৃত ওষুধ নিতে পারেন, আপনি গাছামি ওষুধ নিতে পারেন জড়িবটি থেকে। জি, যে কোনো ওষুধ যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রোগের চিকিৎসা নামিয়েছেন, যেমন রোগ নামিয়েছেন। সুতরাং তাদাউই ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা নিতে পারো। 2 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, সূরা মুলকের ফজিলত পেতে হলে পড়তে হবে এশার পর নাকি যখন ঘুমাতে যাব তখন বিছানায় শুয়ে পড়তে হবে? এর জন্য কি উজু থাকা লাগবে? রাতে পড়লেই চলবে। সূরা মুলক রাতে পড়লেই চলবে, একবারে বিছানায় শোয়ার সময় পড়তে হবে এমন কথা নয়। আর কোরআন মুখস্থ পড়ার জন্য উজুর কোনো আবশ্যকতা নেই। কোরআন স্পর্শ করার ক্ষেত্রে অধিকাংশ ওলামারা বলছেন যে উজু করেই কোরআন স্পর্শ করবেন, জায়েজ নয় বিনা উজুতে। কিন্তু তারও কোনো স্পষ্ট অকাট্য শক্ত দলিল নেই। যে দলিল পেশ করেছেন সেটির বিভিন্ন ব্যাখ্যা হতে পারে করা হয়েছে। সুতরাং নিশ্চিতভাবে এরকম শক্ত ফতোয়া দেওয়া যে কোরআন বিনা উজুতে ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, এই ফতোয়া অত শক্তিশালী নয়। জি, বরং এর বিপরীত ফতোয়া যে প্রয়োজনে বিনা উজুতে কোরআন স্পর্শ করতে পারবেন, বাস বড় না পাকি যেন না থাকে, ওযু নেই কিন্তু গোসল ফরজ হয়ে যেন না থাকে। জি, 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, আমি একজন ড্রাইভার, যাত্রীবাহী গাড়ি চালাই। আমি জোহরের সালাত বাড়িতে পড়ি, আসরের ওয়াক্ত হওয়ার আগে বাড়ি থেকে বের হই। রাস্তায় চলন্ত গাড়ি পার্কিং করে আসরের সালাত আদায় করা সম্ভব না। আর যদি পার্কিং করার কোথাও সুযোগ থাকে সেখানে পৌঁছাতে মাগরিব ওয়াক্ত হয়ে যায়, বা কোনো সময় মাগরিবের আধা ঘন্টা আগে পৌঁছাই, তাই আমি জোহরের সালাত আদায়ের পর একই সময় আসরের সালাতও আদায় করে বাড়ি থেকে বের হই। এভাবে কি আমার সালাত কবুল হয়? জি, জায়েজ আছে। জমা করতে হবে। জমা করার জন্য মোসাফির হওয়া শর্ত নয়। মোসাফির ছাড়াও বাড়িতে বিভিন্ন কারণে জমা করা যেতে পারে। বৃষ্টির কারণে জমা করা যেতে পারে, ভয়ভীতির কারণে জমা করা যেতে পারে, আপনার অসুস্থতার কারণে জমা করা যেতে পারে, প্রচণ্ড ক্লান্তির কারণে জমা করা যেতে পারে। এই রকম ধরনের যে ওয়াক্ত চলে যাবে, যদি আমি বেরিয়ে যাই তারপর সালাত পড়ার সুযোগ পাবো না, ওয়াক্ত চলে যাবে। সুতরাং আমি সুন্দরভাবে সালাতের রুকনগুলি
ওয়াজিবাতগুলি ঠিক করে আমি বাড়িতে পড়ে নেব, আসর পড়তে পারেন। আপনি গাড়িতে বসে বসে পড়লে আপনি দাঁড়াতে পারছেন না ফরজ সালাতে, আপনি কিবলামুখী হতে পারছেন না, মেলাগুলো শর্ত থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি সেগুলি পালন করতে পারছেন না। সুতরাং আপনি এইরকম পরিস্থিতিতে জোহর আসর জামা করতে পারবেন, মাগরিব এশা জামা করতে পারবেন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। কোনো ব্যক্তির যদি পুত্র সন্তান না থাকে, সেই ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিরা তাদের উপার্জিত সম্পদ বউকে দেয়, এমনকি বউর নামে যাবতীয় সম্পত্তি বউয়ের নামে করে দেয়। এটা এক ধরনের চালাকি। আপনি তো বুঝতে পারছেন চালাকি, আর চালাকি এই চালাকি জায়েজ নয়, যেন ওই ব্যক্তির অন্য ওয়ারিসরা পরবর্তীতে কোনো সম্পত্তির ভাগিদার না হইতে পারে। আপনি কি জানেন যে আপনার স্ত্রী আপনার বেশি হিতাকাঙ্ক্ষী হবে না আপনার ভাই বোনেরা বেশি হিতাকাঙ্ক্ষী হবে? অনেক সময় স্ত্রী আপনার পরে এমন চলে যাবে, হ্যাঁ, আপনি হয়তো দুনিয়া থেকে চলে গেল, অন্য জায়গায় বিয়ে বসলো, আপনাকে জীবনেও স্মরণ করলো না, আপনার জন্য দোয়া করলেন, আপনি কী করলেন? আপনি আর জুলুম করে গেলেন, আপনি মানুষের হক নষ্ট করে জাহান্নামে গেলেন। আপনি আবাউকুম আবনাকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। আল্লাহ বলছে তোমাদের বাপ দাদা পূর্বপুরুষরা আর ছেলেমেয়েরা, ছেলেমেয়েদের ছেলেমেয়েরা, কে যে তোমাদের কাজে বেশি আসবে কেউ জানে না আল্লাহ ছাড়া। কে তোমাদের বেশি উপকারী হবে কেউ জানে না। সুতরাং আল্লাহর ভাগে সন্তুষ্ট থেকে আল্লাহ যেভাবে ভাগ বন্টন করে ওইভাবে ভাগ বন্টন করেন। জি, তবে বেশ কিছু অংশ লিখে দিতে পারেন। আপনি আপনার জীবদ্দশায় সুস্থ অবস্থায়, একবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে নয়, সুস্থ অবস্থায় আপনার স্ত্রীকে যদি লিখে দেন যে আমি বেশ কিছু জমি জায়গা ধন সম্পদ কিছু লিখে দিয়ে যাব, বা আমি তাকে উপঢৌকন দিয়ে চলে যাব, অলংকার দিয়ে চলে যাব, সেটা জায়েজ রয়েছে। কিন্তু সব কিছুই তাকে লিখে দেবেন, এটি হারাম, কাবিরা গুনাহ এবং অন্যের হক নষ্ট করা, জাহান্নামে যেতে হবে কারণে। বলছেন এইভাবে বউকে যাবতীয় সম্পদ লিখে দেওয়া যাবে কি না? মোটেই যাবে না, হারাম কাজ। আল্লাহ হিদায়াত দান করুন। 5 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। একটা অত্যন্ত দরিদ্র পরিবার তাদের একটি বাচ্চা আমাকে দিতে চাইছে, বাচ্চাটি এখনও জন্মায়নি, বাচ্চা জন্মায় তার আগে দিতে চাইছে, ছেলে হবে মেয়ে হবে, সুস্থ হবে অসুস্থ হবে আগে থেকে, কেমন কথা? আল্লাহ হিদায়াত করুক উভয়কে, যিনি নেবেন আর যিনি দেবেন সবাইকে আল্লাহ হিদায়াত করুক। বাচ্চাটির আব্বাও জীবিত, ওর বার্থ সার্টিফিকেটে আসল বাবা মায় বলছেন যে ওর বার্থ সার্টিফিকেটে আসল বাবা মায়ের নাম রাখতে বলেছি, যেহেতু প্রকৃত পরিচয় থাকলে সেই নামই থাকতে হবে, কিন্তু এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ, কখন কোন ডকুমেন্টস দরকার হয়, তাই কি আমাদের নাম দেওয়া যাবে না? এরকম কাজ করবেন না। জি, পালক পুত্র নেবেন, তাতে আসল বাবার নাম দেবেন, হ্যাঁ, পরিচয়হীন করে দেবেন না, অন্যের সাথে সম্পৃক্ত করা জায়েজ নয়। তখন বড় হয়ে আইনগতভাবে তখন সে লড়বে আপনার নিকটাত্মীয়দের ওয়ারিসিনদের সাথে, যে আমি হচ্ছি এই মায়ের বা এই বাবার সন্তান, সুতরাং আমি জমি জায়গার ভাগ আমি নেব, সব নিয়ে যাবে। তাহলে আপনার ভাইয়েরা বা অন্যরা বঞ্চিত হবে। তো এক হারাম বিভিন্ন হারামে আপনাকে লিপ্ত করবে, তাদেরকে লিপ্ত করবে। জি, আপনি যেটা বলবেন সেটাই করব। জি, আমি বলছি যে শরীয়ত বিরোধী কোনো কাজ করবেন না। জি, উদউহুম লিআবাইহিম, আল্লাহ বলছেন সূরা আহজাবে, ছেলে মেয়েদেরকে তাদের বাবার নামে ডাক, বাবার সাথে সম্পৃক্ত কর, আসল বাবার সাথে সম্পৃক্ত কর, হুয়া আকসাতু ইনদাল, আল্লাহর কাছে এটি হচ্ছে বেশি ন্যায়সঙ্গত কথা, ন্যায়সঙ্গত কাজ, অন্যায় কাজ করবেন না। বারাকাল্লাহু ফিকুম। 6 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। ছেলে বাচ্চা হলে ভাবিকে দুধ মাতা করালে হবে কি না? হবে। আমার নিজের ভাইয়ের বউকে দুধ মাতা করব ভাবছি, জায়েজ। আর 5 বার খাওয়ালেই তো হয়। জি হ্যাঁ, এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে-কেরামদের মত। তাই জি, আর মেয়ে হলে ননদের মেয়েকে বা ভাসুরের মেয়েকে দুধ মাতা করালে হবে কি? জি হবে। আমার হাজব্যান্ডের জন্য বলছি, জি, যাতে করে মাহারাম হয়ে যেতে পারেন। এগুলো জায়েজ কিনা বললে খুব ভালো হবে। জি জায়েজ ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমরা দাদির আগে আমার দাদির আগে পিতা মারা গেছে। দাদির অনেকগুলো সম্পদ ছিল, আমার চাচা আর আমাদের ভিতর সমানভাবে ভাগ করা হয়েছে না। চাচা আর
সেই চাচার ভাতিজা ভাতিজির মাঝে সমান করে ভাগ করা হয়েছে, এটা চাইছে না? জি, চাচা ভাতিজা ভাতিজির চাইতে বেশি কাছের দাদির। আমার দাদি মারা গেছে, এখন সরকারিভাবে সম্পদের ওয়ারিস। জি, এখন আল্লাহর কাছে বাঁচার পথ কি? বলছেন যে সমানভাবে এইভাবে ভাগ করে দিয়েছে। আমার দাদি মারা গেছেন, এখন সরকারিভাবে সম্পদের ওয়ারিস, মানে ওই যেহেতু ভাগ করে দিয়েছেন এইভাবে ওয়ারিস। আল্লাহর কাছে বাঁচার উপায় হচ্ছে যে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে আমানত যার যেটি সেটি তার কাছে ফিরিয়ে দিবে। সুতরাং ধন সম্পদ যারা ভাগে পাবে তাদের কাছে ফিরিয়ে দেবেন। তারা যদি সন্তুষ্ট চিত্তে সবাই মিলে বলে, একমত হয়ে যায়, ভাতিজা ভাতিজা আছে তাদেরকে আমরা কিছু দিয়ে দেবো বা পুরো তার বাবার অংশটা দিয়ে দেবো, তাহলে জায়েজ। তাদের সম্মতিত হলে জায়েজ, আর না হলে জায়েজ নয়। জি। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলিম সাহেবুল্লাহ, খালার বাড়িতে আমাদের দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আমার খালা এবং ওনার সব সন্তান চরম লেভেলের মাজার ভক্ত, আল্লাহ হিদায়াত দান করুন, এবং আল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীকে বিশ্বাসী আর খাস বেরেলবি তারা। আমরা ওনাদেরকে সহি দাওয়াত দিলেও বরং আমাদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করে, আল্লাহ হিদায়াত করুক। আজকে তারা আপনাদেরকে ঠাট্টা মস্করা করবে, কালকে যখন জাহান্নামে তারা চলে যাবে তখন কোরআনে আল্লাহ বলেছেন যে জান্নাতীরা জাহান্নামীদেরকে নিয়ে উপহাস করবে যে আজকে কি খবর, কি ব্যাপার, কোথায় যাচ্ছ, কোথায় তোমরা, তোমাদেরকে জান্নাতে কেন খুঁজে পাচ্ছি না। জি, সুতরাং দুনিয়াতে অন্যায়ভাবে কারো সাথে ঠাট্টা উপহাস করবেন না। এখন তাদের বাড়িতে আমরা দাওয়াত খাওয়া যাবে, তাদের বাড়িতে আমরা দাওয়াত খাওয়া যাবে? মুশরিক কাফের বাড়ি দাওয়াত খাওয়া যায় রয়েছে। অমুসলিমদের বাড়িতে, ইহুদির বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়েছেন, যে বিষ দিয়েছিল, ইহুদির বাড়িতে দাওয়াত ছিল। জি, সুতরাং যখন ইহুদির বাড়িতে ইসলামের সবচেয়ে কট্টর দুশ্মন দাওয়াত খাওয়া যায় ইহুদির বাড়িতে, তাহলে হিন্দুদের বাড়িতে দাওয়াত খাওয়া যায়, কিন্তু হালাল জিনিস খেতে হবে, হালাল খাদ্য পানীয় খেতে হবে। জি, হারাম কারো বাড়িতে খাওয়া চলবে না। আর সে কোন ইনকাম থেকে খাওয়াচ্ছে সেটা দেখার বিষয় নেই, তল্লাশি করার বিষয় নেই। জিজ্ঞেস করবেন যে আপনার ইনকাম সোর্স কি না, এগুলো বাড়াবাড়ি, এগুলো ঠিক নয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ইহুদিকে, ইহুদিরা সুদ করছিল, ওই জাতি আল্লাহ কোরআনে সেই কোরআনে কারীম বলেছেন ওয়াকলাহিমির রবা, ইহুদিরা সুদখোর জাতি, ওদের সবই হচ্ছে সুদ খাওয়া। কিন্তু তাদের বাড়িতে দাওয়াত খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিজ্ঞাসা করেননি হ্যাঁ যে এই যে বকরি দিয়েছ, এই বকরিটা সুদের বকরি তো নয়? হ্যাঁ, না না। এই জন্য এই এক শ্রেণীর লোকের খুব বাড়াবাড়ি করে, এরা মুসলিম গ্রুপ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একটা ছোট্ট একটা ক্ষুদ্র গ্রুপ আছে, নগণ্য গ্রুপ মুসলিম, নিজেরাকে মুসলিম বলছে, যে আমরা শুধু মুসলিম, আর কিছু না, অন্য কোনো লেভেল চলবে না। হানফি, শাফি, মালিক, হাম্বলি তো চলবেই না, আহলে হাদিসও চলবে না, সালাফি বলাও চলবে না। অসাম্মা কোন মুসলিম, এই জাহিলরা বলছে। তাহলে কোন মুসলিম আপনি? তাকে জিজ্ঞাসা করতে হয় কোন মুসলিম আপনি? শিয়া মুসলিম না সুন্নি মুসলিম? সহিহ আকিদার মুসলিম না ভ্রান্ত আকিদার মুসলিম? সুফি মুসলিম, বেদাতি মুসলিম না কি? জি, আল্লাহ হিদায়াত দান করুন। তদন্ত করতে যাবেন না কেউ কোনো কিছু দিচ্ছে, কোথা থেকে আপনার এই খাবার এসেছে, কোন টাকা দিয়ে এটা কিনেছেন, কে জবাই করেছে? না, জবাই হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু চোখের সামনে যখন দেখছেন একজন বেনামাজি জবাই করেছে, জবাই করতে দেবেন না। একজন রাফেজি শিয়া জবাই করেছে, বেরেলভি মুশরিক জবাই করেছে, তাও জবাই করতে দেবেন না। একজন অমুসলিম জবাই করেছে, তারা জবাই খাবেন না। কিন্তু আপনার খালার বাড়িতে যারা বেদাতি মাজার ভক্ত, তাদের বাড়িতে দাওয়াত, আত্মীয়তার খাতিরে দাওয়াত খেতে পারবেন, কিন্তু তাদের দুনিয়ার দাওয়াত খেলে তাদেরকে দিনের দাওয়াত দিয়ে আসবেন। দুনিয়ার দাওয়াত যদি খান তো দিনের দাওয়াত দিয়ে আসবেন, যেভাবে হোক না কেন। আপনারা কথা বললে হয়তো আপনাদেরকে উপহাস করবে, কিন্তু ভালো ভালো আলেমদের যে তৌহিদ সুন্নাহ ভিত্তিক আলোচনাগুলি রয়েছে বা ইসলামিক কোরআন সুন্নাহ ভিত্তিক বই পুস্তক রয়েছে, সেগুলি তাদেরকে দেবেন, সেগুলি লিঙ্ক দিয়ে দেবেন, মাঝে মাঝে তাদেরকে পাঠাতে থাকবেন, যাতে করে তারা কোনো এক সময় হয়তো হেদায়েত হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, জুমার দিনে যে 2টি আজান দেওয়া হয় এর বিধান কি?
এটি জায়েজ, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত নয়, কিন্তু খলিফায়ে রাশিদ, তৃতীয় খলিফায়ে সালিস ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তোমরা শক্ত করে ধারণ করো আমার সুন্নতকে এবং আমার পরে যে খোলাফায়ে রাশিদিনগণ রয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের যদি কোনো সুন্নত থাকে, তার সুন্নতের বহির্ভূত কাজ করেননি, বরং মৌলিক বিষয়টি, সেই কাজটি হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ছিল না, কিন্তু তার মৌলিক বিষয় ছিল, তার মৌলিকতা ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত। সুতরাং খলিফায়ে রাশেদের সুন্নতের উপর আমল করতে পারি। এই কথা বলেননি যে বেদাতুল খুলাফায়ে রাশেদিন। যারা বলে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে দ্বিতীয় আজান চালু করেছেন সেটি বেদাত, তারা বেদাতি। যদি কেউ বলে কোনো সাহাবী, বিশেষ করে খলিফার সুন্নাতকে যদি বেদাত বলে, তাহলে বলবো যে তার কথাটি বেদাত, সে বেদাতি। আল্লাহ হেদায়েত দান করুন, এই বাড়াবাড়ি থেকে আল্লাহ রাব্বুল বেঁচে থাকার তৌফিক দান করুন, জবানকে সংযত রাখার তৌফিক দান করুন, বেয়াদবি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। এক শ্রেণীর আলেম নামের কিছু বেয়াদব রয়েছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, জুমার দিনে দেখা যায় কেউ সকাল 10টায় মসজিদে আসে, কেউ 11টায়, কেউ 11:30টায়, আবার কেউ জাওয়ালের সময় আসে। আমরা জানি যে জাওয়ালের সময় নামাজ পড়া নিষিদ্ধ, তাহলে এই সময় কি নফল নামাজ পড়া যাবে? জুমার দিনে কোন কোন আমল করা সবচেয়ে উত্তম, এই বিষয়েও জানতে চাই। জাওয়ালের সময় যদি মসজিদে গিয়ে পৌঁছেন, তাহলে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে পারবেন, আর তারপরে নফল পড়বেন না। কিন্তু জাওয়াল তো হয়তো আর দেরি লাগে না, 5-7 মিনিট থামেন, আর তারপরে তখন জাওয়াল যখন পুরোপুরি হয়ে যায় তখন আপনি, বা জাওয়ালের আগে আপনি পড়েন নফল, কোনো অসুবিধা নেই। ঠিক যখন জাওয়াল হচ্ছে তখন যদি মসজিদে গিয়ে পৌঁছেন, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এছাড়া ইমাম আহমদ রাহিমাহুল্লাহর নিকটে জুমার সালাত জাওয়ালের আগেও জায়েজ, জাওয়ালের পরেও জায়েজ, এমনকি জাওয়ালের সময়ও জায়েজ। এই জন্য আরব দেশে দেখা যায়, বিশেষ করে দাম্মাম অঞ্চলে, পূর্ব অঞ্চলে অনেক এলাকাতে দেখা যায় যে জাওয়ালের সময় সালাত হয়ে যায়, জাওয়ালের আগেও অনেক সময় জুমার ফরজ সালাত হয়ে যায়, জায়েজ রয়েছে। কিন্তু অন্য 3 আইম্মা কেরাম বলছেন না, জুমার সালাত জাওয়ালের পরেই পড়তে হবে, এই জন্য বেঁচে থাকা ভালো। কিন্তু ইমাম আহমেদ রাহিমাহুল্লাহর বেশ অনেক দলিল রয়েছে এবং হানাবিলার দলিল রয়েছে। সুতরাং কখনো কোনো ইমাম যদি জাওয়ালের আগে জুম্মা পড়ে, সেটি জায়েজ। যেমন জুমার সালাতের কিছু কিছু ক্ষেত্রে যেমন মিল রয়েছে জোহরের সাথে, তেমন বেশ কিছু ক্ষেত্রে মিল রয়েছে ঈদের সালাতের সাথে। ঈদের সালাত জাওয়ালের আগে সকালবেলা, আর জোহরের সাথে যদি সদৃশ্যতা দেখেন তাহলে জোহর হচ্ছে জাওয়ালের পরে। সুতরাং এই দুটোই যখন দিক রয়েছে, সুতরাং এখানে বলার সুযোগ রয়েছে যে হাম্বলি মযহাবের যে ফতোয়া, সেটাকে একবারে উড়িয়ে দেওয়া যায় না। আর বেশ কিছু দলিল রয়েছে, সাহাবায়ে কেরামগণ জুমার দিনে সকালের খাবার জুমা পড়ে এসে করতেন, মা কুনা নাকিল ওয়ালা নাতাকাদ্দা ইল্লা বাদা জুমা, সহিহ বুখারী হাদিস। আর দুপুরে যে বিশ্রামটা করতেন সেটাও জুমার পরে। জি, এই জন্য জুমা জাওয়ালের আগে কেউ পড়ে নিলে কোনো নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আলাম। এখানে আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, দুনিয়ার সার্বিক কল্যাণ যা আমাদের প্রয়োজন তা যেন আল্লাহ দান করেন, এবং সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, কলহ বিবাদ থেকে, অশান্তি থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। মুসলিম ভাই বোনদেরকে এই জিলহজ মাসের যে প্রথম দশক চলছে আর শেষ দিকে আমরা চলে এসেছি, আজকে 8 তারিখ শেষে গেল, আগামীকালকে আরাফার দিন হাজী সাহেবগণ আরাফা অবস্থান করবেন। এই মোবারক দিনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে যেন মুক্তি দান করেন এবং জান্নাত যেন আমাদের জন্য আল্লাহ অবধারিত করেন, এবং জান্নাতের পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইস্তিকামা, অবিচলতা দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।